এইভাবে যদি নুডলস বা চাউমিন রান্না করা হয় তাহলে তো বাচ্চারা হুমড়ি খেয়ে পড়বে। আর এটা বানাতেও খুবই ইজি। এগ চাউমিন মাত্র 10 মিনিটেই বানানো যায়। তো দেখুন রেসিপিটি কীভাবে খুব তাড়াতাড়ি আমি রান্না করে ফেললাম। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, ছোট্ট বেবিকেও দিতে পারেন। সেক্ষেত্রে মরিচ আর ম্যাগি মশলাটা না দিলেই মনে হয় ভালো হয়। তো প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিলাম। নুডলসগুলো ঝরঝরা করে ধুয়ে নিলাম ছাঁকনিতে ছেঁকে। তারপরে রান্নার মেইন উপকরণগুলো যেগুলো রেডি করে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা কুচি করে নিলাম। যে প্রথমে আমি তাওয়াতে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে একটুখানি রসুন বাটা দিলাম, কিছু টমেটো কুচি দিচ্ছি। টমেটো দিলে একটু খেতে ভালো লাগে। তো টমেটো আর পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গেলে একটুখানি লবণ, একটু চাট মশলা আর সাথে ম্যাগি যে মশলা থাকে নুডলসের, এটা দিয়ে দিলাম। এটা প্রথমেই দিলে নুডলসের সাথে তাড়াতাড়ি মিশে যায়, শেষ পর্যায়ে দিলে তো ওটা মিশতে চায় না সহজে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে দিলে বেশি ঝাল হয়ে যায় গলে গিয়ে, এজন্য। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। একটা ডিম দিলেই এনাফ, খেতে অনেক টেস্টি হয়। তো ডিমটা ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ডিমটা সহ ভেজে নিয়ে তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো একটু এ পর্যায়ে মেশাতে একটু সময় লাগবে। তো নুডলসগুলো মেশানো হয়ে গেলে তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছু টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি হালকা হালকা করে নেড়েচেড়ে ঝরঝরা করে মিশিয়ে নেব, সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপরে আরেকটা মশলা দিয়ে দিলাম। দুটো মশলাতেই অনেক টেস্টি হয়েছে, বেশি মশলা দেওয়া দরকার নেই যেহেতু বাচ্চারা খাবে। তো এরপরে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। তারপরে বাটিতে তুলে নিচ্ছি। এখন পরিবেশন করার পালা। দেখতেই পেলেন খুবই ইজি এভাবে নুডলস রান্না করা। একমাত্র একটা ডিম দিয়ে চাউমিন রান্না করে ফেললাম বাচ্চাদের জন্য। বাচ্চারা খুবই মজা করে খেয়েছে এটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।